আমার পাশে একজন কাকু চা বিক্রি করছিল। এই তামার বাসনে সুন্দর দুধ চাটা দেখে আমরা কেউই লোভ সামলাতে পারিনি, তাই সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম এই চাটা খাওয়ার জন্যে। আমরা যে ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে থেকে একটা চা খেয়েছিলাম না, ওটা আমার জীবনের সব থেকে বাজে চা ছিল। আর এটা আমার জীবনের সব থেকে বেস্ট চা ছিল। এত দারুণ হয়েছিল চাটা। আর এই যে দেখো, পাপি জীবনে এত পাপ করেছে যে পুজো দেওয়ার আগেও দাঁত ব্যথা শুরু হয়ে গেছে। লাইনে মোটামুটি আমরা 3 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম, আর ভালো লাগছিল না। তাই আমি আর এতুল টুকটুক করে চারিপাশটা একটু ঘুরে দেখছিলাম। এখন বাজে মোটামুটি 10টার মতো। এতক্ষণ ধরে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, আর ভালো লাগছিল না। যাই হোক, লাইন ছেড়ে দিয়েছে, ফাইনালি আমরা আগাচ্ছি এখন। একটুখানি আগানোর পর ভেতরের দিকে গিয়ে ভেতরের দৃশ্য দেখে আমি তো আরও অবাক হয়ে গিয়েছি, কারণ ভেতরের পরিবেশ তো আরও ভয়ঙ্কর। এরকম ছোট ছোট করে গলি করা, এভাবেই তোমাকে আগাতে হবে। আগানোর পর শেষে তুমি যেখানে গিয়ে থামবে সেখানে তোমাকে বসে আবার অপেক্ষা করতে হবে। আজ নিশীথে কাছে থাকো। আমি যখন তৈরি হচ্ছিলাম তখন আমাকে রাতুলের মা বারবার বলছিল যে তাড়াতাড়ি করো প্রীতি, দেরি হলে কিন্তু ভিড়ে আটকাবে। আমি বলেছিলাম ধুর, এই ভোরবেলা কি ভিড় থাকবে। আমায় বলেছিল যে তুমি যাবে তখন দেখতে পারবে ভিড় কেমন হয়। সত্যি এখন বুঝতে পারছি এখানে ভিড় কেমন হয়। এখানেও মোটামুটি আমাদের 1 ঘন্টার মতো অপেক্ষা করতে হয়েছিল। শেষ মুহূর্তে তো আমরা একে অপরের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, এই যে এখান থেকে দিচ্ছে কুপন, আর এখানে আমাকে কাকুমনি একটু শিখিয়ে দিচ্ছে অ্যাসামিজ ভাষা দিয়ে তোমাকে এটা জিজ্ঞেস করলে তুমি এইভাবে রেসপন্স করবে। এই দেখো, সেকেন্ডের মধ্যে একটা ফটো তুলে আমাদের কুপন বেরও করে দিল। সবার ফটোগুলো এত বাজে এসেছে। যাই হোক, কুপন আমাদের হাতে চলে এসেছে। এখন আমরা সবাই মিলে দৌড়াচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। এখানকার দোকানের এই ফ্যাসিলিটিটা আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা যেই দোকান থেকে ফুল বাটা কিনবে সেখানেই তোমরা ফ্রি অফ কস্টে তোমাদের পায়ে চপ্পলগুলো রাখতে পারবে। তো আমরাও রেখে দিলাম। তারপরে যে ফুলের বাটাগুলো নিয়ে নিয়েছি, আর তার সাথে যে মা কামাক্ষার মাথার ব্যান্ড বলতে পারো, এটাকেও নিয়ে নিলাম মাথায় লাগাবো বলে। আমরা ছোট থেকে